গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবার চলেছি তোমাদের নতুন একটা মক টেস্ট নিয়ে। তো আজকে আমরা ডাব্লিউপি কেপির জন্য প্রবাবল মক টেস্ট যে কোশ্চেনগুলো সম্ভবত আসতে পারে তোমাদের এক্সামে, এরকম কোনো কোশ্চেন নিয়ে আমরা টানা 40 দিন ধরে মক টেস্ট নেব। তো আজকে স্যার মক টেস্টের আমাদের ডে 14, ওকে, আজকে ডে 14 মক টেস্ট 14 আমরা সলভ করব। চলো টাইম ওয়েস্ট না করে আমরা বাকি কোশ্চেনগুলো আগে সলভ করে নিই, তারপর আমরা দেখব যে আমাদের বাকি কথা কোথায় কি রয়েছে। কেমন? চলো দেখি প্রথম কোশ্চেনটা কি রয়েছে স্যার। প্রথম কোশ্চেনটা রয়েছে আমাদের ন্যারেশন চেঞ্জ থেকে। দেখো প্রথম কোশ্চেনটা রয়েছে আমাদের ন্যারেশন চেঞ্জ থেকে, সবাই সলভ করার চেষ্টা করবে। যদি সেন্টেন্সটা দেখি তাহলে সেন্টেন্সটা কি সেন্টেন্সে রয়েছে স্যার বলো, তোমাদের হেল্পের জন্য বলে দিই। সেন্টেন্সটা স্যার কিসে রয়েছে বলো? অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স স্যার? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কি জানি স্যার? যদি দেখি স্যার এই পোর্শনটাকে আমরা কি বলি স্যার? এই পোর্শনটাকে আমরা বলি যেটা, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি বলি স্যার? রিপোর্টিং ভার্ব। এই যে কমা ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে, ইনভার্টেড কমার মধ্যে সেটাকে বলি স্যার রিপোর্টেড স্পিচ। কি বলি স্যার? রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং স্পিচ। ওকে, আচ্ছা এখানে যদি দেখি স্যার, এখানে যদি দেখি স্যার পাস্ট টেন্সে আছে। কি টেন্সে আছে স্যার? পাস্ট টেন্সে আছে। তাহলে এদিকে টেন্সের কি হবে স্যার? চেঞ্জ হবে। কি হবে স্যার? চেঞ্জ হবে। প্রেজেন্টের সিম্পল থেকে থাকলে সিম্পল পাস্ট, মানে প্রেজেন্টের যা আছে সেটা চেঞ্জ হয়ে পাস্টে হয়ে যাবে। প্রেজেন্টের যা আছে সেটা চেঞ্জ হয়ে হয়ে যাবে স্যার? পাস্ট হয়ে যাবে। চলো যদি কমা ইনভার্টেড কমা যদি দেখি স্যার তুলে দেওয়ার জন্য কি বসাবো স্যার? কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য স্যার বসাবো আমরা দ্যাট। কি বসাবো স্যার? দ্যাট। তাহলে এদিকে অলরেডি দেখছি স্যার আমরা কি পাস্ট টেন্স রয়েছে, তাহলে এখানে দ্যাট বসবে। এবার স্যার এদিকে চেঞ্জ হচ্ছে। যদি ক্যান থাকে তাহলে কি হয়ে যাবে স্যার? ক্যান থাকলে মানে মোডাল যেগুলো ভার্ব রয়েছে, মোডাল ভার্বস যেগুলো রয়েছে, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। তাহলে ক্যান আছে স্যার, তাহলে কি হয়ে যাবে? কুড। তাহলে ক্যান থেকে কুড হয়ে যাবে। সলভ দিস। দিস থাকলে কি হয়ে যাবে স্যার? দিস থাকলে হয়ে যাবে দ্যাট। ওকে, দিস থেকে কি হয়ে যাবে স্যার? দ্যাট। তাহলে দেখো বাকি কোশ্চেন তো সলভই হয়ে গেছে। দ্য বয় সেইড দ্যাট দ্যাট। এবার এই যে দেখো প্রোনাউনটা যেটা রয়েছে আমাদের আই, আইটা কি স্যার? আইটার সাথে রয়েছে স্যার ফার্স্ট পার্সন, তাই না? ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কার অনুযায়ী চেঞ্জ হয় বলো? ফার্স্ট পার্সন হবে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে, রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? এখানে দ্য বয়। তাহলে দ্য বয় আছে, তাহলে ফার্স্ট পার্সন। এখানে আই আছে, তাহলে কি হয়ে যাবে বলো এখানে? তাহলে হয়ে যাবে স্যার হি। কি হয়ে যাবে স্যার? হি। কি হয়ে যাবে স্যার? হি। তাহলে দেখো দ্য বয় সেড দ্যাট হি কুড নট সলভ দ্যাট সাম, কুড নট সলভ দ্যাট সাম। তাহলে কোথায় রয়েছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, করতে পারছো? কে কে করতে পারলে না, কে কে ধরতে পারলে না কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি পরবর্তী তোমাদের জন্য চিন্তা ভাবনা করবো যে কী করা যায়। কেন ধরতে পারছো না সেটা বোঝার, যদি পারো সেটা ডিটেলস লিখে দেবে যে কেন পারলে না। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। কি রয়েছে স্যার? ভয়েস চেঞ্জ থেকে রয়েছে। ডু ইউ নো মি। কি সেন্টেন্স রয়েছে স্যার? এটা সেন্টেন্সটা রয়েছে স্যার ইন্টারোগেটিভ। কি স্যার বলো? ইন্টারোগেটিভ বা বলতে পারি আমরা প্রশ্নবোধক, তাই না? আচ্ছা, ডু থাকলে কি হয়ে যাবে স্যার? ডু থাকলে চেঞ্জ হয়ে কি হয়ে যায় স্যার? ভয়েস চেঞ্জ আমরা জানি এম ইজ আর। কি হয়ে যায় স্যার? অ্যামিজার, তাই না? অ্যামিজার। তাহলে দেখো এবার এখানে সাবজেক্ট কি আছে স্যার? সাবজেক্ট হচ্ছে ইউ। হিমটা কি স্যার? অবজেক্ট। এরা কি করবে? জায়গা চেঞ্জ করবে। এরা কি করবে? জায়গা চেঞ্জ করবে, তাই না? এবার হিমটা যদি এখানে অবজেক্টে আছে, এবার সাবজেক্ট আসলে তার কি ফর্ম বসবে স্যার? সাবজেক্টিভ ফর্ম বসবে। কি বসবে? সাবজেক্টিভ ফর্ম। তাহলে হিম থেকে কি হয়ে যাবে স্যার? হি। এবার যদি হি সাবজেক্টে আসে তাহলে দুইয়ের জন্য অ্যামিজারের কোনটা বসবে? হি যদি সাবজেক্ট আসে তাহলে কি বসবে স্যার? ইজ। তাহলে কি বসবে স্যার? ইজ। তাহলে দেখো ইজ কোথায় কোথায় রয়েছে স্যার? আর আছে, হবে না। ওয়াজ আছে, হবে না। ইজ আছে, ইজ আছে। ওকে, ইজ আছে, ইজ আছে। এবার দেখবো ইজ হি। এবার দেখো এই যে নো ভার্বটা রয়েছে। আমরা জানি প্যাসিভ যদি করতে হয়, প্যাসিভ ভয়েস করতে গেলে কি করব স্যার? প্যাসিভ ভয়েস করতে গেলে অলওয়েজ ভার্বের কোন ফর্ম বসবে স্যার? অলওয়েজ ভার্বের বলো, ভার্বের স্যার অলওয়েজ থার্ড ফর্ম বসবে, V3। তাহলে নো থেকে কি হয়ে যাবে? নো নিউ নোন, নো নিউ নোন, তাই না? নো নিউ নোন। তাহলে ইজ হি নোন, ইজ হি নোন। দেখো তাহলে ইজ হি নোন এটা তো রয়েছে, এটা তো রয়েছে। তাহলে তারপরে কি করব স্যার? তারপরে কি করব? এবার নোন, তারপরে স্যার ইউ বসবে। আমরা এতদিন পর্যন্ত যেগুলো সলভ করেছি, এই যে আমাদের 13টা কোশ্চেন ব্যাপারে, সেখানে বলেছিলাম প্রিপোজিশন কি বসবে স্যার? প্রিপোজিশন বাই হচ্ছে অ্যানিমেট অবজেক্টের সাথে, উইথ বসবে ইনঅ্যানিমেট অবজেক্টের সাথে, মানে অপ্রাণীবাচকের সাথে। কিন্তু স্যার এখানে দেখো ইউটা তো প্রাণীবাচক, তারপরেও আমরা বাই নেব না। কেন নেব না? নো এর সাথে ফিক্সড প্রিপোজিশন বসে, নো বাই হয় না। কি হয়? নো এর সাথে স্যার টু প্রিপোজিশন বসে। নো এর সাথে প্রিপোজিশন কি বসে স্যার? ফিক্সড প্রিপোজিশন বসে। তাহলে নোন বাই ইউ হবে না। বাইটা আমি কি বললাম? এটা প্রাণীবাচক, বাই হওয়া উচিত। কিন্তু কি বললাম? নো এর সাথে বাই বসে না, নো এর সাথে বাই বসে না। নো এর সাথে ফিক্সড প্রিপোজিশন কি বসে স্যার? টু। সেজন্য আমরা কি দেব? নোন টু
টু ইউ, নোন টু ইউ। যাদের প্রশ্ন আসলো স্যার কেন ইউ এর জন্য কেন বাই হলো না টু কেন হলো, আমি বারবার বলছি ইউ এর জন্য বাই বসে কারণ প্রাণীবাচক, যদি অপ্রাণীবাচক হতো তাহলে উইথ হতো। কিন্তু কিছু ভার্ব রয়েছে যাদের সাথে ফিক্সড প্রিপোজিশন বসে, সেরকম একটা ভার্ব হচ্ছে স্যার আমাদের নো। তাহলে নো এর সাথে স্যার কি বসে, ফিক্সড প্রিপোজিশন কি বসে স্যার, টু। সেই জন্য বাই না হয়ে কি করলাম স্যার, টু বসালাম। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে অপশন কোনটা কারেক্ট হবে স্যার আমাদের, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট দেখি, নেক্সট কি বলেছে স্যার দেখো, ইডিয়ম টু বিট দ্য এয়ার মিনস, টু বিট দ্য এয়ার মিনস, বলো টু বিট দ্য এয়ার, বিট করা মানে কি, বিট করা মানে স্যার আঘাত করা, বিট করা মানে স্যার আঘাত করা, এয়ার মানে তো জানি, তাহলে বাতাসে আঘাত করা, বাতাসে আঘাত করা। তুমি বাতাসকে মারলে বা বাতাসে যদি এফোর্ট করো তাহলে আমরা কি কোনো রেজাল্ট পাবো না স্যার, কোনো রেজাল্ট পাবো না। তার মানে কি নিরর্থক চেষ্টা করা, কি বলতে পারি, নিরর্থক চেষ্টা করা। তাহলে কোনগুলো হতে পারে, টু মুভ হ্যান্ডস, হাত নাড়ানো, টু বিকাম অ্যাংরি, রেগে যাওয়া, টু বিকাম ভেইন এফোর্টস, ভেইন এফোর্টস মানে মিথ্যে চেষ্টা করা, মানে নিরর্থক চেষ্টা করা, টু ফাইট ব্রেভলি, সাহসিকতার সাহায্যে লড়াই করা। কোনটা হবে, আমি কি বললাম, বাতাসকে আঘাত করলে তোমার আঘাত করাই হবে, তার মানে নিরর্থক চেষ্টা করা। তাহলে টু মেক ভেইন এফোর্টস, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি হবে, নিরর্থক চেষ্টা করা, নিরর্থক চেষ্টা করা, কেমন, টু মেক ভেইন এফোর্টস। ওকে চলো চলো নেক্সট দেখো, সবাই কিন্তু কপিতে নোট ডাউন করবে, 40টা সেট 40টা কপিতে যেন থাকে, তোমার কপিতে থাকে, তুমি লিখতে না গেলে তোমার রেজাল্ট তুমি বুঝতে পারবে না। ওকে চলো নেক্সট দেখো, ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব বা আমরা বলতে পারি স্যার, অনেকে বলতে পারো স্যার এটাকে কি বলি আমরা, বলো গ্রুপ ভার্ব, কি বলি স্যার, গ্রুপ ভার্ব। ওকে গ্রুপ ভার্বস। ওকে ডু নট হোল্ড ব্যাক এনিথিং ফ্রম মি, বলছে তুমি কোনো জিনিস কি করো না, হোল্ড ব্যাক করো না আমার থেকে, তুমি কি করো না, কোনো জিনিস আমার থেকে হোল্ড ব্যাক করো না। হোল্ড ব্যাক কথার অর্থ কি দেখো, কনসিল, অ্যাডহিয়ার টু, কিপ অ্যালুফ, স্টিক টু। আগে দেখি স্যার এই অপশনগুলোর মানে কি, স্টিক টু মানে কি স্যার, স্টিক টু কথার অর্থ হচ্ছে স্যার লেগে থাকা, কি লেগে থাকা। ওকে কিপ অ্যালুফ মানে স্যার কি, কিপ অ্যালুফ মানে হচ্ছে স্যার দূরে রাখা, কি স্যার দূরে রাখা। অ্যাডহিয়ার টু মানে এটাও লেগে থাকা কিন্তু সঙ্গে সঙ্গে থাকা, হ্যাঁ এরকম পাশাপাশি থাকা। ওকে চলো কনসিল কথার অর্থ কি স্যার, কনসিল কথার অর্থ হচ্ছে স্যার লুকানো, বা আমরা বলতে পারি যেটা হাইড বলি আমরা, লুকানো বা হাইড বলতে পারি। ওকে চল এবার এবার এইগুলোর জন্য কি কোনো ফ্রেজাল ভার্ব রয়েছে, এগুলোর জন্য কি কোনো ফ্রেজাল ভার্ব রয়েছে, যদি দেখি স্যার স্টিক টু, স্টিক টু এর জন্য যেটা রয়েছে স্যার সেটা হচ্ছে কি বলো, স্টিক টু এর জন্য যেটা আমরা ফিক্সড প্রিপোজিশন এই ফ্রেজাল ভার্ব ইউজ করি সেটাকে আমরা বলি কি স্যার হোল্ড অন, কি বলি স্যার হোল্ড অন, কি বলি স্যার হোল্ড অন। হোল্ড অন মানে স্যার স্টিক টু বা লেগে থাকা, হোল্ড অন মানে স্যার কি স্টিক টু বা লেগে থাকা। বলছে কিপ অ্যালুফ বা দূরে থাকা, তার এর জন্য কি কোনো ফ্রেজাল ভার্ব রয়েছে, হ্যাঁ রয়েছে, কি রয়েছে স্যার হোল্ড, হোল্ড অফ। এই যে দেখো অ্যালুফ, অ্যালুফ তাহলে কিপ হোল্ড অফ, মানে অফ মানে হচ্ছে সুইচড অফ মানে দূরে রাখা, মানে কি করলাম প্লাগ থেকে, ধরো যদি এটা যদি প্লাগ হয় তাহলে এরকম প্লাগটা, তাহলে প্লাগটা লেগে আছে তার মানে অন আছে, অফ করলাম মানে দূরে করে দিলাম, লাইন থেকে দূরে করে দিলাম, তাহলে হোল্ড অফ মানে দূরে রাখা, কিপ অ্যালুফ হোল্ড অফ দূরে রাখা। ওকে তারপরে দেখো তারপরে কি হচ্ছে স্যার আমাদের রয়েছে অ্যাডহিয়ার টু বা সঙ্গে সঙ্গে থাকা, তার জন্য কি করতে পারে স্যার কোনো ফ্রেজাল ভার্ব রয়েছে, রয়েছে কি রয়েছে স্যার হোল্ড বাই, কি স্যার হোল্ড বাই, কি রয়েছে স্যার হোল্ড বাই। ওকে হোল্ড বাই। ওকে এবার তাহলে স্যার কি কনসিল মানে কি হোল্ড ব্যাক, হোল্ড ব্যাক, কনসিল মানে কি স্যার হোল্ড ব্যাক। তাহলে বাকিগুলো লিখে নেবে সুন্দর করে, কপিতে নোট থেকে গেল। তাহলে হোল্ড ব্যাক মানে কনসিল বা লুকানো, হোল্ড বাই মানে অ্যাডহিয়ার টু বা সঙ্গে থাকা, হোল্ড অফ মানে কিপ অ্যালুফ বা দূরে রাখা, হোল্ড অন মানে স্টিক টু বা লেগে থাকা। ওকে চলো তাহলে অ্যান্সার কি হবে স্যার, অ্যান্সার হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেমন চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছি স্যার শ্রেণী অফ নাদির, নাদির, নাদির বলো চেষ্টা করো, নাদির কি বলছে হাইয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট, ইকুয়েটোরিয়াল রিজন আর হচ্ছে মেডিয়াল পয়েন্ট। যদি বলি হাইয়েস্ট পয়েন্ট মানে সর্বোচ্চ বিন্দু, লোয়েস্ট পয়েন্ট মানে সর্বনিম্ন বিন্দু, ইকুয়েটোরিয়াল রিজন মানে হচ্ছে কি সমবিষ্ণীয় মানে যে সমতাপ অঞ্চল যেটা বলি আমরা,
আচ্ছা, মিডিয়াল পয়েন্ট মানে হচ্ছে মধ্যবিন্দু। মিডিয়াল পয়েন্ট মানে হচ্ছে কি স্যার? মধ্যবিন্দু। তাহলে নাদির কথার অর্থ কি বলো? বলো, যদি দেখি স্যার নাদিরের স্যার অপোজিট রয়েছে কি বলো? সামিট, বা বলতে পারি স্যার পিক। সামিট বা পিক এর কি স্যার? অপোজিট। আমি কি বললাম? এর অপোজিট, মিনিং নয়, অপোজিট। ওকে। আর এই সামিট বা পিক হচ্ছে কি স্যার? হচ্ছে কি হাইয়েস্ট পয়েন্ট। হাইয়েস্ট পয়েন্ট। তাহলে নাদিরের জন্য কি হবে স্যার? বলো, নাদিরের জন্য তাহলে কি হবে স্যার? লোয়েস্ট পয়েন্ট। কি হবে? লোয়েস্ট পয়েন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট দেখো, অ্যান্টোনিম অফ ভোসিফেরাস। অ্যান্টোনিম অফ ভোসিফেরাস, ভোসিফেরাসের অ্যান্টোনিম কি বলো? সাইলেন্ট, সালেন্ট, গ্যালান্ট, পাগনেসিয়াস। পাগনেসিয়াস কথার অর্থ কি স্যার? পাগনেসিয়াস যে শব্দটা রয়েছে কথার অর্থ কি স্যার? পাগনেসিয়াস কথার অর্থ হচ্ছে কি বলো? ঝগড়াটে। পাগনেসিয়াস কথার অর্থ কি স্যার? ঝগড়াটে। গ্যালান্ট কথার অর্থ কি স্যার? গ্যালান্ট কথার অর্থ হচ্ছে স্যার কি বলো আমাদের? সাহসী। কি স্যার? সাহসী। ওই জন্য আমরা দিই কি, যুদ্ধে যারা ভালো মারামারি করে বা যারা ভালো ব্যাটেল ফিল্ডে ভালো পারফর্ম করে তাদের কি দিই? গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। কি দিই স্যার? গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। তাহলে গ্যালান্ট থেকে কি স্যার? গ্যালান্ট মানে সাহসী। ওকে, চলো নেক্সট দেখো। সালেন। সালেন কথার অর্থ কি স্যার? সালেন কথা হচ্ছে গম্ভীর। ওকে, তাহলে কি হয় স্যার? গম্ভীর। সাইলেন্ট কথার অর্থ কি স্যার? গম্ভীর। সাইলেন্ট মানে তো আমরা সবাই জানি চুপচাপ। সাইলেন্ট মানে কি স্যার? চুপচাপ বা নীরব। ওকে। ভোসিফেরাস স্যার অ্যান্টোনিম মানে বিপরীত জানতে চেয়েছে, তোমাকে বিপরীত জানতে চেয়েছে। ভোসিফেরাসের বিপরীত যদি ভোসিফেরাস শব্দটা দেখি তাহলে কি স্যার? ভোসিফেরাস হচ্ছে যেখানে আমরা বলতে পারি নয়েজ, যেটা গোলমাল। ভোসিফেরাস মানে কি স্যার? গোলমাল। তাহলে বলো কোনটা হবে স্যার? সাইলেন্ট। কি হবে স্যার? সাইলেন্ট। কেমন? চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে স্যার? প্রভার্ব। নেসেসিটি ইজ দ্য মাদার অফ। নেসেসিটি ইজ দ্য মাদার অফ। এই প্রভাব মুখস্থ করে ফেলবে ঝড়ের মতো। মিনিং বোঝো না বোঝো অন্তত মুখস্থ করে ফেলবে। নেসেসিটি ইজ দ্য, মিনিং বুঝে মনে রাখতে পারলে ভালো হবে। নেসেসিটি ইজ দ্য মাদার অফ কি হবে বলো? ফরচুন মানে ভাগ্য, ইনভেনশন মানে জন্ম, কারেজ মানে সাহস, সাকসেস মানে সফলতা। বলো, নেসেসিটি ইজ দ্য মাদার অফ। নেসেসিটি, নেসেসিটি মানে কি? প্রয়োজনই হলো জননী। কিসের জননী? প্রয়োজনই হলো বলো সৃষ্টির জননী। সৃষ্টির জননী। প্রয়োজনই হলো সৃষ্টির জননী। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজনই হলো সৃষ্টির জননী। প্রয়োজনই হলো সৃষ্টির জননী। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। সিমিলি, হি ইজ অ্যাজ কানিং অ্যাজ এ। হি ইজ অ্যাজ কানিং অ্যাজ এ। বলো, বলবো না, অ্যান্সার বলবো না। রাগ করেছি স্যার, রাগ করেছে বলবে না। কমেন্ট বক্সে সবাই বলো অ্যান্সার কি হবে। অ্যান্সার করানো আছে সব কটারই, সব কটার জন্যই লিখবে কমেন্ট বক্সে। ক্যাটের জন্য কি হবে সিমিলি, ফক্সের জন্য কি হবে, লায়নের জন্য কি হবে, ডগের জন্য কি হবে। ওকে, চলো নেক্সট দেখো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি বলছে? ফিয়ার অফ ওয়াটার। ফিয়ার অফ ওয়াটার, জল থেকে যেটা ভয় সেটাকে আমরা কি বলি বলো? বিবলিওফোবিয়া, হাইড্রোফোবিয়া, বোটানোফোবিয়া, মাইক্রোফোবিয়া। কোনটা বলবো বলো? কোনটা বলবো বলো? বিবলিওফোবিয়া, হাইড্রোফোবিয়া, বোটানোফোবিয়া, মাইক্রোফোবিয়া। ফোবিয়া কথার অর্থ হচ্ছে কি স্যার? ভয়। ফোবিয়া কথার অর্থ কি স্যার? ভয়। ওকে, আচ্ছা বিবলিও শব্দটা কিসের সাথে যুক্ত স্যার? বিবলিও শব্দটা যুক্ত স্যার কার সাথে বলো? বুকের সাথে যুক্ত। তার মানে বই থেকে যার ভয় তাকে আমরা কি বলি? বিবলিওফোবিয়া। হাইড্রো কথাটা কার সাথে যুক্ত স্যার? হাইড্রো কথাটা স্যার যুক্ত ওয়াটারের সাথে। কার সাথে যুক্ত স্যার? ওয়াটারের সাথে যুক্ত। তাহলে জল থেকে যেটা ভয় সেটা হবে হাইড্রোফোবিয়া। বোটানো, বোটানো, বোটানো কথাটা কার সাথে যুক্ত স্যার? বোটানি থেকে এসেছে। তাহলে কি স্যার? প্ল্যান্টস। কি স্যার? উদ্ভিদবিদ্যা, বোটানি। তাহলে স্যার প্ল্যান্টস। তাহলে গাছপালা থেকে যাদের ভয় তাকে বলি কি স্যার? বোটানোফোবিয়া। মাইক্রোফোবিয়া, মাইক্রোবস, মাইক্রোস্কোপ থেকে এসেছে যেটা। মাইক্রোস্কোপ ইউজ কিসের জন্য করি? ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের জন্য, তাই না? তাহলে কি হবে? ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসকে আমরা কি বলি স্যার বলো? মাইক্রোবস। কি বলি স্যার? মাইক্রোবস। আচ্ছা, ফোবিয়া মানে কি বললাম আমি? কি বললাম? ফোবিয়া।
ফোবিয়া কথা অর্থ হচ্ছে ভয়, তাহলে বই থেকে ভয়, বিবলিওফোবিয়া জল থেকে ভয়, হাইড্রোফোবিয়া প্ল্যান্ট থেকে ভয়, বোটানোফোবিয়া মাইক্রোবস থেকে ভয়, তাহলে হচ্ছে মাইক্রোফোবিয়া। তাহলে অ্যান্সার পেয়ে গেলে, জলের ভয় কি? হাইড্রোফোবিয়া। বাকিগুলো লিখে ফেলবে, নোটে থাকবে, সুন্দর করে রিভিশন করতে পারবে। চলো নেক্সট দেখো, স্পটিং দ্য এরর, দ্য নিউজ অফ ইট সাকসেস ওয়ার এনকারেজিং, দ্য নিউজ অফ ইট সাকসেস ওয়ার এনকারেজিং, বলছে তার সফলতার যে খবরটা সেটা কি? সেটা খুব এনকারেজিং, বলো কোন পার্টে এরর রয়েছে বলো? দ্য নিউজ অফ ইট সাকসেস ওয়ার এনকারেজিং, কোন পার্টে এরর রয়েছে বলো? কোন পার্টে এরর হবে বলো? কোন পার্টে? স্যার আমরা যদি দেখি এই সেন্টেন্সটা যদি দেখি, তাহলে ভার্ব কোনটা স্যার? ভার্ব এইটা। সাবজেক্ট কোনটা স্যার? এইটা। সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? স্যার সাবজেক্টটা দেখে মনে হলো প্লুরাল, মনে হলো সাবজেক্টটা কি স্যার? সিঙ্গুলার। নিউজ কথাটা দেখতে প্লুরালের মতো, ব্যবহারে কি? সিঙ্গুলার। দেখতে প্লুরালের মতো, ব্যবহারে সিঙ্গুলার। নিউজ শব্দটা দেখতে প্লুরাল এর মতো, কিন্তু ব্যবহারে সিঙ্গুলার। এরকম কিছু রয়েছে যেমন ধরো একটা সাবজেক্ট রয়েছে ম্যাথমেটিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, এগুলো দেখতে প্লুরাল, ব্যবহারে এরা কি স্যার? ব্যবহারে এরা সবাই সিঙ্গুলার। তাহলে নিউজে এরকম একটা শব্দ, তাহলে নিউজ যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে স্যার? সিঙ্গুলার হবে। ওয়ার না হয় কি হয়ে যাবে স্যার বলো? হয়ে যাবে স্যার ওয়াজ। তাহলে কোন পার্টে এরর? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স 2015। করো, সবার পারা উচিত, সবার, যতজন দেখছো সবার পারা উচিত। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ড্যাশ 2015, কি হবে স্যার? যদি টেন্সটা দেখি, টেন্সটা কি স্যার বলো? টেন্সটা স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, তাহলে স্যার যে প্রিপোজিশনটা ইউজ করি, তাই না? প্রিপোজিশন সিন্স ইউজ করি, ফর ইউজ করি। সিন্স হচ্ছে কি স্যার? পয়েন্ট অফ টাইম। ফর হচ্ছে স্যার বলো? পিরিয়ড অফ টাইম। কি স্যার? পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম। তাহলে যদি দেখি হি হ্যাজ বিন লিভিং হেয়ার, এটা 2015, তাহলে এটা পয়েন্ট অফ টাইম নাকি পিরিয়ড অফ টাইম? 2015 এটা স্যার পয়েন্ট, একটা ফিক্সড ডেট, তাহলে কি হবে স্যার? সিন্স 2015। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? স্পেলিং টেস্ট। চুজ দ্য কারেক্ট স্পেলিং। কোন স্পেলিংটা ঠিক আছে? রিদম সিজ ফ্লাওয়ার রিকমেন্ড, রিদম সিজ ফ্লাওয়ার রিকমেন্ড, কোনটা হবে বলো? রিদম সিজ ফ্লাওয়ার রিকমেন্ড, কোন বানানটা ঠিক রয়েছে? কোন বানানটা ঠিক রয়েছে বলো? রিদম কথা অর্থ কি স্যার? রিদম কথা অর্থ হচ্ছে স্যার বলো? সুর। সিজ কথা অর্থ কি স্যার? জব্দ করা। জব্দ করা মানে আমি দখলে নিয়ে নিলাম, সিল করে দিলাম যেটা। ওকে, সিল, জব্দ করা, বুঝতে পারলাম? বলতে পারলাম? আচ্ছা, ভালো একটা বাংলা আছে, বাজেয়াপ্ত করা, বাজেয়াপ্ত করা। ওকে চলো, ফ্লাওয়ার মানে সবাই জানি। রিকমেন্ড করা মানে কি স্যার? রিকমেন্ড করা মানে হচ্ছে সুপারিশ করা। কি করা স্যার? সুপারিশ করা, সুপারিশ করা। ওকে চলো, রিকমেন্ড স্পেলিং কি স্যার? রিকমেন্ড স্পেলিং হচ্ছে স্যার RECOMMEND। রিকমেন্ড মানে হচ্ছে কি স্যার? আমাদের সুপারিশ করা। ফ্লাওয়ার বানানটা ভুল আছে, চোখে যদি দেখতে মানে ভুল মনে হতে পারে, FLOWER ফ্লাওয়ার। সিজ, এই সিজ স্পেলিং কি স্যার? ACIZE, সিজ, ACIZE, সিজ। রিদম স্পেলিং কি আছে স্যার? রিদম স্পেলিং ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট দেখো, নেক্সট দেখো, ন্যারেশন। শি সেইড টু হার ফ্রেন্ড লেট মি গো নাও।
she said to her friend let me go now কি হবে she said to her friend let me go now তাহলে যদি সেন্টেন্সটা দেখি সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স আছে স্যার কোন ধরনের সেন্টেন্স আছে বলো স্যার সেন্টেন্সটা হচ্ছে আমাদের বলো ইম্পারেটিভ সেন্টেন্স কি স্যার ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি জানি স্যার ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্বের যে সেইড বা সেইড টু এটা উঠিয়ে আমরা কি বসাই স্যার অর্ডার বসাই কমান্ড বসাই রিকোয়েস্ট বসাই অ্যাডভাইস বসাই প্রপোজাল বসাই সিকোয়েন্স সেন্টেন্সের সেন্স অনুযায়ী যেটা রিপোর্টিং ভার্বে থাকবে রিপোর্টেড স্পিচে থাকবে তার সেন্স অনুযায়ী স্যার আমরা কি করব চেঞ্জ করব তাহলে স্যার লেট মি গো নাও আমাকে এখন যেতে দাও তাহলে এটা কি স্যার এটা স্যার একটা রিকোয়েস্ট স্যার কি এটা রিকোয়েস্ট তাহলে সেইড টু করে দিয়ে কি করে দেবো স্যার রিকোয়েস্টেড কি করে দেবো সি রিকোয়েস্টেড হার ফ্রেন্ড আমরা জানি স্যার ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে কমন ভার্ব কমা তুলে বসে কি বসাই স্যার আমরা টু তাহলে টু বসাই মি আছে মি মানে স্যার ফার্স্ট পারসন কাকে ফলো করবে সি তাহলে কি হয়ে যাবে স্যার হার গো আছে তারপরে স্যার নাও নাও আছে তাহলে কি হয়ে যাবে স্যার নাও থাকলে স্যার কি হয়ে যাবে বলো দেন কি হয়ে যাবে স্যার বলো দেন ওকে তাহলে বলো কোনটা হবে স্যার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সি রিকোয়েস্টেড হার ফ্রেন্ড টু এই যে কমান্ড করতে টু লেট হার গো দেন ওকে চলো নেক্সট দেখো নেক্সট কি বলছে স্যার ভয়েস চেঞ্জ সামওয়ান নকড অ্যাট দ্য ডোর স্যার এটা ভার্ব এটা কি স্যার ভি2 এটা কি স্যার ভি2 রয়েছে কিসে রয়েছে স্যার ভি2 রয়েছে এটা কি স্যার এখানে সাবজেক্ট এখানে কি স্যার সাবজেক্ট তার দ্য ডোর কি স্যার অবজেক্ট কি স্যার অবজেক্ট এরা কি করবে বলো এটা স্যার চেঞ্জ করবে কি করবে স্যার চেঞ্জ করবে তাই না চলো স্যার ভি2 থাকলে কি চেঞ্জ করি স্যার ভি2 থাকলে আমরা কি করি ওয়াজ অথবা ওয়্যার প্লাস বলো প্লাস ভি3 ওয়াজ ওয়্যার প্লাস ভি3 তাই না তাহলে দেখো এবার দা ডোর চলে আসলো আগে দা ডোর এবার দা ডোরের সাথে কি বসবে ওয়াজ না ওয়্যার তাহলে ওয়াজ বসবে স্যার দা ডোর ওয়াজ নকড অ্যাট কোথায় রয়েছে ইজ তো হবে না উইল হবে না ওয়্যার হবে না দা ডোর ওয়াজ নকড অ্যাট আচ্ছা অনেকে বলবে স্যার বাই সামওয়ান কেন করলেন না বাই সামওয়ান দিতে লাগবে না বাই সামওয়ান দিতে লাগে না সামওয়ান পিপল এগুলো যদি থাকে তাহলে আমরা বাই সামওয়ান দেবো না কেমন চল নেক্সট দেখো ইডিয়ম টু প্লে সেকেন্ড ফিডল কথার অর্থ কি স্যার ফিডল কথার অর্থ হচ্ছে বেহালা আচ্ছা আমরা অনেক মিউজিক্যাল ট্রুপ দেখেছি খুব রিসেন্ট আমাদের যেটা ওই হুলি গান যেটা অনির্বাণ ভট্টাচার্যের যে গানটা খুব রিলিজ হলো মানে খুব ভাইরাল হয়েছে যেটা তো ওই রকম যদি ট্রুপে দেখি তাহলে ট্রুপে দেখবো যে একদল গিটার বাজায় কি বাজায় এই বেহালা বাজায় অনেকে গিটার বাজায় অনেকে প্যাড বাজায় তাহলে এই যে বেহালা বাজাচ্ছে তাহলে দেখবো অনেক সময় দুটো করে থাকে দুটো ইনস্ট্রুমেন্টালিস্টের মধ্যে একজন হচ্ছে প্রমিনেন্ট মানে মেইন একজন হচ্ছে সেকেন্ড একজন হচ্ছে ফার্স্ট ইনস্ট্রুমেন্টালিস্ট আর একজন হচ্ছে সেকেন্ড ইনস্ট্রুমেন্টালিস্ট তাহলে যে সেকেন্ড ইনস্ট্রুমেন্টালিস্ট যখন করছে তার মানে তুমি কি রোল প্লে করছো বলো তুমি সেকেন্ড যখন করছো তার মানে তুমি এটা তাকে সাবঅর্ডিনেট হিসেবে কাজ করছো কি করছো সাবঅর্ডিনেট হিসেবে কাজ করছো তাই না সাবঅর্ডিনেট হিসেবে কাজ করছো তাহলে টু প্লে সেকেন্ড ফিডল মানে দ্বিতীয় বেহালা বাজানো মানে টু টেক সাবঅর্ডিনেট রোল মানে তুমি কি দ্বিতীয় কোনো রোল কারো অধীনে কাজ করছো আমরা বলি না যে হিরো আর সাইড হিরো তাহলে সেরকম হচ্ছে কি সাবঅর্ডিনেট রোল সে যখন সাইড হিরোটা কিসের রোল প্লে করছে স্যার সাবঅর্ডিনেট হিরো প্লে করছে আচ্ছা এই ফিডল কথাটার সাথে স্যার আর একটা সিমিলি বলতে পারো বা একটা ইডিয়মস বলতে পারো যেমন রয়েছে অ্যাজ ফিট অ্যাজ ফিট মানে হেলদি তাহলে অ্যাজ ফিডল বলছি কার মতো ফিডল বেহালার মতো টান ফিডল শরীর তোমার একদম সুঠাম তাই না তাহলে কি স্যার অ্যাজ ফিডল কথা অর্থ হচ্ছে কি স্যার বলো হেলদি অ্যান্ড ফিট বডি ওকে সিমিলিতে হয় আবার ইডিয়মসেও হয় তাহলে ফিডল দিয়ে দেখলাম দুটো টু প্লে সেকেন্ড ফিডল মানে টু টেক সাবঅর্ডিনেট রোল আর অ্যাজ ফিডল কথা অর্থ হচ্ছে হেলদি বডি বা সুস্থ সুডাম বডি ওকে চলো নেক্সট দেখো নেক্সট কি বলছে স্যার ফ্রেজাল ভার্ব আই ক্যানট ড্র ব্যাক ফ্রম মাই পজিশন করো ড্রব্যাক যে ফ্রেজাল ভার্বটা রয়েছে এই ড্রব্যাক ফ্রেজাল ভার্বের স্যার আমাদের কি জানতে চেয়েছে বলো মিনিং
আই ক্যানট ড্র ব্যাক ফ্রম মাই পজিশন, আমি আমার পজিশন থেকে কি করতে পারবো না, ড্র ব্যাক করতে পারবো না, ড্র ব্যাক করতে পারবো না। ড্র ব্যাক কথার অর্থ কি, রিসিড, ড্রাফটেড, প্রলং, ডাইভার্টেড, রিসিড, ড্রাফটেড, প্রলং, ডাইভার্টেড। ওকে চলো, যদি দেখি স্যার ডাইভার্টের কথা অর্থ কি, ডাইভার্টের কথা অর্থ হচ্ছে অন্যদিকে নেওয়া, অন্যদিকে, অন্যদিকে নেওয়া, ডাইভার্টেড। ওকে চলো, প্রলংড করা মানে কি স্যার, প্রলংড মানে হচ্ছে দীর্ঘায়িত করা, দীর্ঘায়িত করা। আচ্ছা, ড্রাফটেড কথার কথা অর্থ কি স্যার, খসড়া, খসড়া রচনা করা, খসড়া রচনা করা। রিসিড করা করা কথা অর্থ কি স্যার, কি বলো, পশ্চাৎপদ হওয়া, পশ্চাৎপদ হওয়া মানে কি স্যার, রিসিড করা, রিসিড করা। ওকে চলো, এবার দেখি স্যার এই শব্দগুলোর সাথে কি কোনো ফ্রেজাল ভার্ব রয়েছে, এই শব্দগুলোর সাথে কি স্যার কোনো ফ্রেজাল ভার্ব রয়েছে। চলো দেখি স্যার, যদি দেখি ডাইভার্টেড, ডাইভার্ট করা মানে অন্যদিকে নিয়ে যাওয়া, অন্যদিকে নিয়ে যাওয়া, তাহলে কি হয়ে যাবে স্যার, সেটার জন্য করতে পারে একটা ফ্রেজাল ভার্ব রয়েছে, যেটাকে আমরা কি বলি স্যার, বলো, ড্র অ্যাওয়ে। কি রয়েছে স্যার, বলো, ড্র অ্যাওয়ে। ডাইভার্টের কথা অর্থ কি, ড্র অ্যাওয়ে, বা ড্র অ্যাওয়ে ফ্রেজাল ভার্বের জন্য কি বসাবো স্যার, শব্দটা ডাইভার্টেড বা অন্যদিকে নিয়ে যাওয়া। ওকে চলো, চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার, প্রলংড। প্রলংডের জন্য কোনো রয়েছে স্যার, প্রলংডের জন্য রয়েছে স্যার, প্রলংডের জন্য রয়েছে, অবশ্যই রয়েছে, কি রয়েছে স্যার, ড্র, ড্র আউট। কি রয়েছে স্যার, ড্র আউট। কি রয়েছে স্যার, ড্র আউট। ড্র আউট করা মানে স্যার প্রলংড করা বা দীর্ঘায়িত করা, বা কোনো জিনিসের সময়টাকে বাড়ানো, দীর্ঘ সময় ধরে কোনো কাজ করা, তাহলে ড্র আউট। ওকে চলো, যদি দেখি স্যার ডাইভার্টেড, ডাইভার্টের জন্য কোনো রয়েছে স্যার, রয়েছে, কি রয়েছে স্যার, ডাইভার্টের জন্য রয়েছে স্যার, ড্র, ড্র অফ, ড্র অফ। ড্র অফ মানে খসড়া রচনা করা বা মুসাবিদা করা। ওকে, খসড়া রচনা করা বা প্রাইমারি ডকুমেন্ট রেডি করা, সেটাকে আমরা কি বলি স্যার, ড্রাফটেড। কি বলি স্যার, ড্রাফটেড বা ড্র আপ। আর রিসিড করা কথা অর্থ কি স্যার, রিসিডের জন্য যেটা রয়েছে সেটা কি রয়েছে স্যার, বলো, ড্র ব্যাক। তাহলে ড্র ব্যাক মানে স্যার রিসিড করা বা পশ্চাদাপসরণ, ড্র আপ মানে স্যার খসড়া রচনা করা, ড্র আউট করা মানে দীর্ঘায়িত করা, ড্র অ্যাওয়ে করা মানে অন্যদিকে নিয়ে যাওয়া। ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে আমরা স্যার কতগুলো শিখে ফেললাম, তাই না, চারটা। তাহলে অপশন কি হবে স্যার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকিগুলো খাতায় লিখে ফেলবে, খাতায় লিখে রাখবে, নোট করতে হবে কিন্তু। সিনোনিম, ভিভিড। ভিভিড কথার স্যার অর্থ কি, যদি স্যার যদি দেখি ভিভিড কথার অর্থ, তাহলে ভিভিড কথার অর্থ হচ্ছে স্যার কালারফুল, কালারফুল। ওকে বলো, বলো। ব্রাইট, সিনোনিম জানতে চাইছে, ব্রাইট, ডাল, ডার্ক, ফেইন্ট, কোনটা হবে বলো, বলো। ব্রাইট মানে উজ্জ্বল, ডাল মানে হালকা ম্যারম্যারে টাইপের যেটা, ডার্ক মানে অন্ধকার, ফেইন্ট মানে মূর্ছা যাওয়া। তাহলে বলো কোনটা হবে, ভিভিডের জন্য কি হবে স্যার, ব্রাইট। কি হবে স্যার, ব্রাইট। কি হবে স্যার, ব্রাইট, উজ্জ্বল, কালারফুল, উজ্জ্বল, কালারফুল, ভিভিড। চলো নেক্সট দেখো, অ্যান্টোনিম অফ অকার্ড, অকার্ড, অকার্ড বলো। অকার্ডের জন্য কি রয়েছে, অকার্ড কথার অর্থ কি, অকার্ডের অ্যান্টোনিম, উপর বিপরীতটা জানতে চেয়েছে তোমার কাছ থেকে, বিপরীত বলো। অকার্ড কথা অর্থ কি স্যার, অকার্ড কথা অর্থ হচ্ছে আগলি, আগলি বা ক্লামজি বা বেমানান বা বিশ্রী। ওকে বলো, তাহলে কি হবে স্যার, সুন্দর কিছু হবে। গ্রেসফুল শব্দটার সাথে আমরা পিককের করেছিলাম, অ্যাজ গ্রেসফুল অ্যাজ পিকক, অ্যাজ গ্রেসফুল অ্যাজ এ পিকক, তাই না। মিনিংফুল কি বলেছিলাম, অর্থপূর্ণ, ইনোসেন্ট মানে পিওর, হিস্টোরিক মানে ঐতিহাসিক। তাহলে কি হবে স্যার, গ্রেসফুল। কি হবে স্যার, গ্রেসফুল মানে কি বলেছিলাম, গ্রেসফুল মানে কি বলেছিলাম স্যার, সুন্দর, তাই না। আর এর জন্য একটা সিমিলি ইউজ করেছিলাম কি, অ্যাজ গ্রেসফুল অ্যাজ এ পিকক, অ্যাজ গ্রেসফুল অ্যাজ এ পিকক। শব্দগুলোকে শুধু একটার সাথে একটা কানেক্ট করার চেষ্টা করো, অ্যাজ গ্রেসফুল অ্যাজ এ পিকক। চলো নেক্সট দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্টাডি অফ কয়েন, স্টাডি অফ কয়েন, স্টাডি অফ কয়েন। কয়েন যেটা রয়েছে, মুদ্রা যেটা রয়েছে, তাকে নিয়ে স্টাডি করাটাকে কি বলে, তাকে নিয়ে স্টাডি করাকে কি বলে বলো, স্টাডি অফ কয়েন বলো, সবাই পারা উচিত। এখানে তো একটা করিয়েছি তোমাদের, কোনটা করিয়েছি বলো, ফিলাটেলি। ফিলাটেলি মানে কি নিয়ে ডিল করে, যে পোস্টাল স্ট্যাম্প নিয়ে, তাই না।
পোস্টাল স্ট্যাম্পস নিয়ে যে ডিল করে তাকে আমরা কি বলি, যে বিদ্যাটা স্টাডি অফ পোস্টাল স্ট্যাম্পস সেটা বলি স্যার ফিলাটেলি। কি বলে স্যার, ফিলাটেলি। ওকে, অ্যান্টিকুয়ারি, অ্যান্টিকুয়ারি কথা অর্থ কি, যে পুরনো জিনিস নিয়ে ডিল করে, পুরনো জিনিস নিয়ে যেটা ডিল করে তাকে কি বলে স্যার, ওল্ড থিংস। পুরনো জিনিস নিয়ে, অ্যান্টিক জিনিস নিয়ে যেটা করে তাকে বলা কি স্যার, অ্যান্টিক মানে পুরনো, এই যে ANTIQ, অ্যান্টিক QUE, অ্যান্টিক কথা অর্থ স্যার পুরনো বা ওল্ড। তারা ওল্ড ফ্যাশন বা ওল্ড পুরনো জিনিসকে নিয়ে স্টাডি করে সেটাকে বলে স্যার কি অ্যান্টিকুয়ারি, অ্যান্টিকুয়ারি। আর অ্যাপোথেক্রাসি, অ্যাপোথেক্যারি, অ্যাপোথেক্যারি, অ্যাপোথেক্যারি কথা অর্থ কি স্যার, অ্যাপোথেক্যারি কথা অর্থ হচ্ছে ঔষধ বিক্রেতা বা মেডিসিন সেলার, ঔষধ বিক্রেতা বা মেডিসিন সেলার। ওকে, বা মেডিসিন সেলার। কেমন, নিউমিসম্যাটিক্স কথা অর্থ হচ্ছে কি বলো, এই যে মুদ্রাবিদ্যা, যেটা নিয়ে মুদ্রা নিয়ে কি করা হয়, স্টাডি করা হয়, তাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। চলো, মজা পাচ্ছ ক্লাসে? মজা পেলে ভিডিওকে লাইক করো তো একবার, ভালো একটা কমেন্ট করে দাও স্যার ভালো মজা পাচ্ছ, পাঁচ করে কমেন্ট করে দাও। কিরণ হ্যাড এ শর্ট ড্যাশ এ রাইটার। কিরণের কি ছিল, এটা শর্ট সংক্ষিপ্ত একজন রাইটার হিসাবে কি ছিল, ক্যারিয়ার ছিল, ক্যারিয়ার ছিল, ক্যারেস ছিল, ক্যারিয়ার ছিল, সবগুলো ক্যারিয়ার দিয়ে রয়েছে। দেখো যদি বলি স্যার ক্যারিয়ার, CARRIER, ক্যারিয়ার কথার অর্থ কি স্যার, ক্যারিয়ার কথার অর্থ হচ্ছে বাহক। ক্যারিয়ার কথার অর্থ কি স্যার, বাহক। সাইকেলের পেছনে যেটা লাগানো থাকে দেখবে, কি লাগানো থাকে, ক্যারিয়ার বলি আমরা। ওকে, আচ্ছা। ক্যারেস, ক্যারেস কথা অর্থ কি স্যার, আদর যত্ন, আদর যত্ন। কেয়ারার মানে হচ্ছে কি স্যার, সেবিকা। সেবিকা যেটা, যে এই আদর যত্নটা করে তাকে বলে কেয়ারার, আর কে সেবিকা যেটা করে সেটাকে বলে কেয়ারেস। ক্যারিয়ার কথা অর্থ মানে কি স্যার, পেশা। তাহলে কি বলছে, কিরণের কি ছিল, একটা ছোট্ট পেশা ছিল, কিসের, একজন সংক্ষিপ্ত জীবন হিসাবে তার ছোট্ট একটা ক্যারিয়ার ছিল। তাহলে কি হবে, ড্যাশ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, সিমিলি। সি ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ, সি ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ, সে এতটাই পরিষ্কার কার মতো, কোল। কোল তো হবে না, কোল কার মতো হবে বলো, ব্ল্যাক, তাই না, বলো। বলো কি হবে, হোয়াইট স্যার কার সাথে যায়, স্নো। কার সাথে যাবে স্যার, স্নো। কি হবে স্যার, স্নো। সে শুভ্রের মতো সাদা, শুভ্রের মতো সাদা, শুভ্র মানে স্নো, বরফ। স্পটিং দ্য এরর, দ্য মাইলস আর এ লং ডিস্টেন্স, 10 মাইলস আর এ লং ডিস্টেন্স, 10 মাইল অনেকটাই পথ। 10 মাইলস, 10 মাইলস, 10 মাইলস। দেখে বলে স্যার প্লুরাল রয়েছে, এটা কি, এটা ভার্ব, এটা সাবজেক্ট। 10 মাইলস, তাই না, তাহলে স্যার এটা কি, এই যে মাইলস, 10 মাইলস, এটা কি হচ্ছে, একটা সিঙ্গেল ইউনিট। কি ইউনিট স্যার, সিঙ্গেল ইউনিট বা একটাই একক। সেজন্য স্যার কি হবে, আর না হয়ে কি হয়ে যাবে স্যার বলো, ইজ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইজ না হয়ে, আর না হয়ে কি হয়ে যাবে স্যার, ইজ। তাহলে 10 মাইল হলো একটা লং ডিস্টেন্স। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য পেশেন্ট লুকড ড্যাশ অ্যান্ড টায়ার্ড। আমি কি বলেছিলাম, অ্যান্ড টায়ার্ড, তাহলে দুদিকেই সেম থাকবে। বলো, পেল, পেল, পল, ফিল, বলো কোনটা হবে, ফেইল, PIL, ফেইল। ফেইল কথা অর্থ কি স্যার, বালতি। কি বলো, বালতি। পেল কথা অর্থ কি স্যার, বিবর্ণ, বিবর্ণ। পল, PALL, পল কথা অর্থ কি স্যার বলো, পল কথা অর্থ কভার বা আবরণ, কভার বা আবরণ, আবরণ বা বলো কভার। ওকে, পিল, পিল আমরা জানি ওই 10 টাকার দোকানে বিক্রি হয় দেখবে, পিলার, আলু খোসা ছাড়াই, শসা ছাড়াই যেটাতে, সেটা কি বলি স্যার, পিলার। কি বলি, পিলার। তাহলে পিল কথার অর্থ হচ্ছে কি, খোসা ছাড়ানো, খোসা ছাড়ানো। পিল কথা অর্থ কি স্যার, খোসা ছাড়ানো। পিলার, পিলার থেকে এসেছে পিল, বা পিল থেকে এসেছে পিলার। পিলার মানে PILL, পিলার করো না, পিলার মানে হচ্ছে কি স্তম্ভ বা থাম, ওটা নয়। PELL, পিলার। চলো নেক্সট দেখো, স্পেলিং টেস্ট। চুজ দ্য কারেক্ট স্পেলিং। কলিগ, কলিগ মানে সহকর্মী, কলিগ, কলিগ। COLLEAGUE, COLLEAGUE কোথায় রয়েছে দেখো, অপশন এ, COLLEAGUE। কলিগ কথার অর্থ কি বলো,
কলিগ কথার অর্থ হচ্ছে স্যার সহকর্মী। কলিগ কথার অর্থ কি স্যার? সহকর্মী। কলিগ কথার অর্থ কি স্যার? সহকর্মী। COLLEAGUE কলিগ। COLLEAGUE কলিগ। COLLEAGUE কলিগ। চলো, টু শো দ্য হোয়াইট ফিদার। দেখবে পাখি, যে কোনো পাখি বা যদি বাড়িতে দেশি মুরগি কখনো কিনতে যাও দোকানে, পাখির পালকগুলো একটু তুলে দেখবে বা মুরগির পালকটা একটু তুলে দেখবে, ভেতর দেখবে সাদা পালক আছে। তাহলে সাদা পালক দেখানো তার মানে কি? কি? ভীতু হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? ভয় পেয়ে যাওয়া। তাহলে কি হবে? টু শো কারেজ মানে সাহস দেখানো, নাকি টু শো কাওয়ার্ডাইস কাপুরুষতা প্রদর্শন করা, নাকি টু বি ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ হয়ে যাওয়া, নাকি টু চিট কাউকে ঠকানো? কোনটা হবে? টু শো কাওয়ার্ডাইস। টু শো কাওয়ার্ডাইস। টু শো কাওয়ার্ডাইস কাপুরুষতা প্রদর্শন করা। কাপুরুষতা প্রদর্শন করা। কাপুরুষতা প্রদর্শন করা। ওকে, টু শো কাওয়ার্ডাইস। টু শো কাওয়ার্ডাইস কাপুরুষতা প্রদর্শন করা। চলো, এই ছিল আমাদের কোশ্চেন 25টা। তোমরা যদি মনে করো ওইটার প্রিন্টেবল ফরম্যাট চাইছো, তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলে প্রিন্টেবল ফরম্যাট দেওয়া হয়। ভিডিওটাকে পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেখবে এই যে কিউআর কোডটা রয়েছে, এই কিউআর কোডটা স্ক্যান করলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। এই কিউআর কোডটা স্ক্যান করলে আমার অ্যাপ্লিকেশন রয়েছে ইংলিশম্যান একাডেমি বলে, প্লে স্টোরে বা সার্চ করলেই দেখতে পাবে ইংলিশম্যান একাডেমি, এই লোগো সহকারে পেয়ে যাবে। ওকে, চলো, যদি মনে করো যে তুমি এই চ্যানেলে নতুন আজকে, তাহলে আমরা টানা কতদিন ধরে করব? 40 দিন। আজকে আমাদের সবেমাত্র 14 নম্বর মক টেস্ট চলছে। আমরা আরও 26টা মক টেস্ট করব। আরও 26টা মক টেস্ট টানা 26 দিন ধরে করব। তুমি রেগুলার এইটার সাথে কানেক্টেড থাকো, তাহলে তোমার ডাব্লিউপি কেপির প্রিপারেশন ইংলিশের জন্য শিওর শট হয়ে যাবে 10টা মার্কস। তাহলে সেই 10টা মার্কসটাকে এখন কিন্তু ভাইটাল, ইংরেজি কিন্তু আসল তোমার রোল মেকার হবে এখানে। ওকে, চলো, ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার যদি ভ্যালুয়েবল কমেন্টটা রেখে যেও। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কেমন? চলো, আবার আগামীকাল সকাল 10টায় আসছে। টাটা।